রংপুরেই এই প্রথম যক্ষ্মা রোগের জন্য ওয়ান স্টপ টিবি সেন্টার চালু হয়েছে। সরকারের কর্মসূচি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ এই অঞ্চলে 1994 সাল থেকে কাজ করে আসছে। এর আওতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় ওয়ান স্টপ টিবি সেন্টার। এখানে টিবি সম্পর্কিত সমস্ত পরীক্ষা করা যাবে। শাহ বাজিদ আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় বলা হতো যক্ষ্মা হলে রক্ষা নেই, এখন অচল হয়ে গেছে সেই ধারণা। সঠিক চিকিৎসায় ভালো হয় যক্ষ্মা রোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর যক্ষ্মা রোগীদের চিকিৎসা দিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ওয়ান স্টপ টিবি সেন্টার। 7 মাস আগেও যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ঢাকা বা রাজশাহী গিয়ে স্যাম্পল দিয়ে আসতো রংপুর অঞ্চলের মানুষ। এতে যেমন ভোগান্তি হতো, তেমনি বাড়ত চিকিৎসা খরচ। এখন রংপুর মেডিকেলের ওয়ান স্টপ সেন্টারেই পাওয়া যাচ্ছে রোগ নির্ণয় সহ চিকিৎসা সেবা। মাসখানেক থেকে কাশি এবং জ্বর, যার কারণে পরীক্ষা দিয়েছে। আমি অবশ্য উপকৃত হচ্ছি যে এখানে আমাকে বাইরে কোথাও যাওয়া লাগলো না। আগে তো এখানে টেস্ট করানোর জন্য আসলে ঢাকা যাইতে হইতো, এখন বাট আমাদের রংপুরে হয়েছে। আগে একটা টেস্ট আমরা ঢাকায় পাঠালে 8 থেকে 10 দিন রিপোর্টের জন্য অপেক্ষা করা লাগতো, কিন্তু এখন দিনেই রিপোর্ট, দিনেই রোগীরা পাচ্ছে। যক্ষ্মার জীবাণুতে প্রধানত আক্রান্ত হয় ফুসফুস। হাঁচি কাশির মাধ্যমে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে এই রোগ। তাই যক্ষ্মায় আক্রান্তদের সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ জরুরি বলছেন চিকিৎসকরা। আমরা এক্সট্রা পালমোনারি টিবি ডায়াগনোসিসের জন্য যে ধরনের স্যাম্পল, যেমন হচ্ছে CSF, তারপর হচ্ছে আমরা যে কোনো ধরনের টিস্যু প্রসেসিং করা, এগুলো সব এখন হচ্ছে আমাদের এই ল্যাবে পসিবল। ফুসফুস ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ যক্ষ্মায় আক্রান্ত হতে পারে বলে জানান আরেক চিকিৎসক। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে বলেন তিনি। শুধু যে ফুসফুসের যক্ষ্মা রোগী তা না, আমাদের ফুসফুসের বাইরেও কিন্তু যক্ষ্মা হয়। চুল আর নখ ছাড়া এমন জায়গা নাই যেখানে যক্ষ্মা হইতে পারে না, যে কোনো জায়গায় যক্ষ্মা হইতে পারে। এগুলোকে আমরা বলি এক্সট্রা পালমোনারি যক্ষ্মা। বাংলাদেশে প্রতি বছর যক্ষ্মায় মারা যায় 42,000 মানুষ। বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার সচেতনতা বাড়লে মৃত্যুর এই সংখ্যা কমে আসবে। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর।